হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গল্প। আজ আমরা বেঙ্গালুরুর মেট্রো রাইডে যাচ্ছি। আপনারা অনেকেই জানতে চান মেট্রোতে কিভাবে ট্রাভেল করতে হয়, ভাড়া কেমন হয়। কলকাতার মেট্রোগুলি যেমন মাটির নিচে থেকে চলে, এখানেরগুলো একটু অন্যরকম। এতক্ষণ নিশ্চয়ই আপনারা খেয়ালই করেছেন ওপর থেকে একটি মেট্রো যাচ্ছে। আর চলুন এবার মেট্রো স্টেশনের ভেতরের দিকে যাওয়া যাক। বেঙ্গালুরু মেট্রোতে চড়া খুবই সহজ। আপনারা চাইলে টোকেন কাউন্টার থেকে টিকিট নিতে পারেন অথবা স্মার্ট কার্ডও ব্যবহার করতে পারেন। এখানে টোকেন কাউন্টারের সামনে বেশ কয়েকটি রুট ম্যাপ পেয়ে যাবেন। টোকেন নেওয়ার সময় এখানে আপনাকে আপনার গন্তব্যটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার গন্তব্য অনুযায়ী এখানে স্ক্রিনে ভাড়া দেখতে পাবেন। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মেট্রো ভাড়া কলকাতার তুলনায় বেশ খানিকটা বেশি। আজ আমরা শুধুমাত্র মেট্রোর ভিডিও বানানোর জন্যই এসেছি, তাই আমাদের গন্তব্য পরের প্ল্যাটফর্ম পর্যন্তই। নির্দিষ্ট গন্তব্য সিলেক্ট করে স্ক্যানারে টাকা পে করার সাথে সাথে আপনি এই টোকেনটি আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন। স্টেশনে ঢোকার আগে নিরাপত্তা চেক হয়, তারপর স্কেলেটর দিয়ে উপরে উঠে গেলে প্ল্যাটফর্মে পৌঁছে যাব। সব স্টেশনেই পরিষ্কার সাইনবোর্ড আছে, তাই কেউ প্রথমবার এলেও কোনো চিন্তা নাই। আমাদের যাওয়ার মেট্রোটি এসে গেছে। চলুন মেট্রোটির ভেতরে ঢুকে ভেতরটি কিরকম সেটি জানা যাক। ভেতরটি খুবই পরিষ্কার আর সম্পূর্ণ এয়ার কন্ডিশন। কিন্তু মজার ব্যাপার এটি হলো, মেট্রোটি চলার সময় পুরো শহরটিকে নতুনভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। এটাই বেঙ্গালুরুর অন্যতম ফাস্টেস্ট পাবলিক ট্রান্সপোর্ট। যে পথ যেতে 1 ঘন্টা লাগে সেটা মেট্রোয় 10-15 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। এই ছিল আমাদের বেঙ্গালুরু মেট্রো রাইডের সম্পূর্ণ অভিজ্ঞতা। যারা বেঙ্গালুরুতে নতুন বা ঘুরতে আসছেন তাদের জন্য মেট্রো হচ্ছে সবথেকে আরামদায়ক ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।